হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় খুবই ভালো আছি। আজকে চলে যাচ্ছি লক্ষ্মীপুর একটা ভাইরাল জায়গায় আনন্দবিলাস। সেটা হয়তোবা সবাই চেনেন। এটা হলো লক্ষ্মীপুর নতুন হয়েছে আনন্দবিলাস। সেখানে বাবা ভাইরাল জায়গা বলে কথা, সবাই যাচ্ছে। আমি না গেলে কি হয়? তো আমিও অবশেষে চলে গেলাম আনন্দবিলাস। চারদিকের একটু ভিডিও নিয়ে নিলাম। যে চারদিকটা খুবই সুন্দর, রিক্সা ছিল, অনেক কিছু ছিল। এরপর দেখতে পেলাম যে একটা সুন্দর একটা ছবি তোলার ফ্রেম রয়েছে। তো এখানে চলে গেলাম ছবি তোলার জন্য, কিন্তু আমার তো আর সেই কপাল হয়নি যে আমি ছবি তুলবো। তো ছবি আর তুলতে পারলাম না, তো একটু ভিডিও করে নিলাম। নামার পরে এখন এই তো ভিতরে প্রবেশ করব। আনন্দ বিলাসে দিনে থেকে আমি মনে করি সন্ধ্যার পর আসলে খুবই ভালো লাগবে, লাইটিং এর কারণে খুবই সুন্দর লাগবে। ঢোকার পরে চারদিকে লাইটিংও তো অবশ্য আমি গিয়েছিলাম মানে সন্ধ্যা হবে হবে এরকম সময় আমি গিয়েছিলাম। তারপরে তো এখানে সুন্দর করে খাওয়া খাওয়া দাওয়ার জন্য সুন্দর একটা রেস্টুরেন্ট করেছে। সেটাও খুবই সুন্দরভাবে তারা ডেকোরেশন করেছে। আমার কাছে খুবই ভালো লেগেছে। কার কাছে কিরকম লেগেছে সঠিক বলতে পারি না, কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে। তারপরে তো রঙিন রঙিন ছাতা দেখতে পাচ্ছেন। ছাতাগুলার নিচে দিয়ে যখন যাচ্ছিলাম তখন মনে হচ্ছিল যে আমি মনে হয় কোনো রংধনুর ভিতরে চলে এসেছি। যাচ্ছিলাম, চারদিকে খুবই সুন্দর ছিল। ছোট জায়গার ভিতরে তারা যে এত সুন্দর করে ডেকোরেশন করেছে, এত কিছু দিয়েছে, সেটাতেই মানে খুবই ভাল লাগছিল দেখে। তারপরে তো সাইডে বাচ্চাদের জন্য খুবই খেলার একটা সুন্দর একটা প্লেস করেছে। ওই পাশ দিয়ে তো দেখতে পেলাম যে আমার হাজবেন্ড আর আমার বাচ্চা হাঁটাহাঁটি করছে, ওরা ঘুরে ঘুরে দেখছে। তারপরে সামনে যাওয়ার পরে সুন্দর একটা মিরর দেখতে পেলাম। এখানে মিররে তো অনেকজন মানে ভিডিও করে, তারপরে ছবি তুলে, আমি দেখেছি প্রায়। তারপর যে ছাতাটা দেখলেন, ছাতার নিচে দিয়ে তো মানে হেঁটে গেলেই মনে করেন ভাইরাল হয়ে যাবেন আপনি আর কি। হেঁটে গেলেই হবে, আর কিছু করা লাগবে না। দোলনা দেখে তো মানে আমি আর আমার মেয়ে মিলে বসে পড়লাম দোলনা খাওয়ার জন্য। দোলনা খাচ্ছি আর চারদিকে যে সুন্দর বাতাস, তার পাশে দোলনা, খুবই ভালো লাগছিল। তারপর একটা রিক্সা দেখতে পেলাম, সেখানে বললাম বসো দুইটা ছবি তুলি, কিন্তু আমার তো আর সেই কপাল নেই। আগেই বলে দিলাম আমি আর ছবি আর তুলতে পারবো না। তাই ছোট ছোট করে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম ওর সাথে। তারপরে তো এখানে বসার জন্য মানে কোনো কিছু নাই, সেটাই আমাকে দেখাচ্ছে যে মাম্মি এখানে বসবে, এটা কোথায়। তা বললাম রিস্কায় তো কেউ চালায় না, তো এটা দিয়ে আর কি করবো। তারপরে আমরা একটু উপরে মানে দোতলা, ওই যে দোতলা বলে ভুল হবে, মানে ওরা ছোট করে একটা রেস্টুরেন্ট করেছিল দোতলায়, মানে বসে খাবারের জন্য। আর দোতলায় বসলে চারোদিকের মানে ওয়েদারটা আর হলো চারোদিকে মানে পরিবেশটা খুবই সুন্দর দেখা যাচ্ছিল। ওইখানে বসে মানে সব কিছু দেখা যায়, এরকম একটা বিষয়। এই তো দোতলায় বসেছি, দেখতেই পাচ্ছেন চারোদিকে কত সুন্দর মানে দেখা যাচ্ছে। আর লাইটিং জ্বালিয়ে দিয়েছে, সন্ধ্যা হবে হবে প্রায় এরকম অবস্থা, লাইটগুলা জ্বালিয়ে দিয়েছে। তো নিচে এই তো দেখতে পাচ্ছেন কত সুন্দর। তো আমি আমার মেয়ে তো এখানে মানে বসে আছি, বসে বসে বাতাস খাচ্ছিলাম। তারপর এখন অবশেষে যাওয়ার সময় হয়ে এসেছে, এখন তো বাড়িতে যেতে হবে, সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে। অবশেষে বাসায় যাওয়ার সময় হয়ে এসেছে, এখন বাসায় যেতে হবে। কার কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিবেন। আমার কাছে অবশ্য ভালোই লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে তো পাশে থাকবেন, এটা নতুন করে বলার কিছু নেই। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যাতে ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি, আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হতে পারি। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।